নমস্কার, শর্ট নলেজ স্পেশাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এলাম। আজকে যে বিষয়টা ডিসকাস করব, যারা ভাবছেন কম পয়সা ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট পাওয়া যাবে, মাত্র 1000 টাকা ইনভেস্টমেন্ট করে কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, সেই ধরনের আজকে ইনভেস্টমেন্টের কথাই আমি ডিসকাস করব। হ্যাঁ, এটা আবার কি করে সম্ভব যে মাত্র 1000 টাকা ইনভেস্টমেন্ট করে কোটি টাকাও পাওয়া যায়? হ্যাঁ, এটা সম্ভব। এটাই আমি আপনাদের সামনেই বলতে চাইছি। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ভিডিওতে। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো যখনই আপলোড হবে তখনই সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের যেটা করতে হবে, মিউচুয়াল ফান্ডের এসআইপি, নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডের সম্পর্কে আপনাদের একটু বেসিক আইডিয়া আছে। আর এসআইপি যেটা হলো, প্রত্যেক মাসে আপনি ছোট ছোট একটা ইনস্টলমেন্টে পেমেন্ট করছেন। এসআইপি মিনস সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আপনি জানেন মিউচুয়াল ফান্ড মানে একটা মার্কেট রিস্ক। তো সেই কারণে মিউচুয়াল ফান্ডে যখনই ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু মার্কেটের রিস্ক থাকে। সেই কারণে যে রিটার্নটা আসবে সাবজেক্ট টু মার্কেট রিলেটেড। মার্কেট যে হিসাবে আপনাকে রিটার্ন দেবে আপনি সেই হিসেবেই রিটার্নটা পাবেন। তো একটু রিস্ক কিন্তু আপনাকে এখানে নিতেই হবে। চলুন এই তিনটে বেস্ট এসআইপির ফিচার্সগুলো আমরা জেনে নিই। আমি যে বেস্ট এসআইপি গুলো নিয়ে ডিসকাস করব তার মানে এই নয় যে এইটা আমার রেকমেন্ডেশন। আমি কিন্তু কোনোভাবে কোনো কিছু রেকমেন্ডেশন করতে চাইছি না। বাস আমার মনে হলো যে এই তিনটে বেস্ট এসআইপি, এতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এবং ফিউচারে একটা ভালো আর্নিংও আপনাদের আসতে পারে। সবার প্রথমে যে ফান্ডের কথাটা বলবো, এসবিআই স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। এসবিআই স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। আচ্ছা, এই ফান্ডের আমরা একটু বিষয়টা জেনে নিই। এই ফান্ডটা হচ্ছে একটা হাই গ্রোথ পোটেনশিয়াল ফান্ড এবং এটা স্টার্ট করা হয়েছিল 2013 সাল। আজকে পর্যন্ত ভালো রিটার্ন দিয়ে গেছে। এই ফান্ডের যে ফান্ড সাইজ যেটা হয় সেটা হচ্ছে 32,761.17 crore। আর এর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.65%। আমরা এই ফান্ডের একটু রিটার্ন সম্পর্কে জেনে নিই। বা স্মল ক্যাপ ফান্ডের এই মানি কন্ট্রোলে গেলেই আমরা রিটার্নটা টোটাল জানতে পারবো। একটু নিচের দিকে চলে আসি, এখানে রিটার্ন সম্পর্কে রয়েছে। আমরা তো এসআইপি রিটার্নটা দেখব। দেখুন এখানে 1 to 10 years রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম কতটা রিটার্ন হতে পারে, এখানে ম্যাক্সিমাম রয়েছে 46.18, তারপর 2 years, 3 years, 4 years আপনারা দেখতে পাচ্ছেন কত কত রয়েছে। আর মিনিমাম রয়েছে 10 ইয়ার্সে যদি ধরা হয় 24.76%। তো মিনিমাম কিন্তু আমরা 20% ধরেই আমরা চলতে পারি। এই ফান্ডের পারফরমেন্সটা এতটাই ভালো যে ম্যাক্সিমাম 46% পর্যন্ত রিটার্ন দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর ফান্ড, এসবিআই কন্ট্রা দেখুন অলরেডি আমার চলেও এসছে কন্ট্রা গ্রোথ ফান্ড। ফার্স্ট মানি কন্ট্রোল। এই ফান্ডটা হচ্ছে আন্ডার ভ্যালু স্টক, মানে যে সমস্ত ফান্ডগুলো আজকের দিনে কিন্তু কোনো মার্কেটে অতটা ভ্যালু নেই, বাট এটা ইন ফিউচারে এর ভ্যালুটা কিন্তু বাড়বে। তো সেই ধরনের ফান্ডে এগুলোতে ইনভেস্টমেন্ট জেনারেলি হয়ে থাকে। এবং আনপপুলার
লো প্রাইস, মানে এর যে স্টকগুলো হয় সাধারণত লো প্রাইস হয়। আর এর ফান্ড সাইজ 37,846.10 ক্রোর। স্টার্টও করেছিল 2013 সাল। তো 2013 থেকে আজ পর্যন্ত একটা বেটার রিটার্ন দিয়ে গেছে। তো ইন ফিউচারে আরও বেশি রিটার্নের সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাই রিটার্নের সম্পর্কে। এসআইপি রিটার্ন দেখুন সেম 1-2 বছর 2 বছর টোটাল 10 ইয়ার্স রয়েছে। এখানে এক বছর যখন 47% পর্যন্ত দিয়েছে, আর মিনিমাম যদি 10 বছরও আপনি হিসাব করেন তাহলে 23.21%। তো সেক্ষেত্রে অ্যাভারেজলি 20% করে ধরলেও কিন্তু আপনাকে হাই গ্রোথ দিচ্ছে। কারণ এটা এমন একটা ফান্ড যেটা আজকের ভ্যালু নেই, কিন্তু ইন ফিউচারে এটা একটা এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার আদার্স কোনো ফান্ড আপনাকে রিটার্ন দিতে পারবে না। এরপর কথা বলবো এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট ফান্ড। এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড, এই ফান্ড এটাও সেম 2013 সালে এটা স্টার্ট করা হয়েছিল এবং এর ফান্ড সাইজ 21,127.45 ক্রোর এবং এই ফান্ডের এক্সপেন্স রেশিও খুবই কম, মাত্র 0.78%। এই ফান্ডে যে রিটার্নটা আমরা একটু দেখে নিই। মানি কন্ট্রোল এসআইপি রিটার্নটা দেখুন সেম আমরা 1 to 10 ইয়ার্স পর্যন্ত দেখি। এখানে ম্যাক্সিমাম 42.23% ম্যাক্সিমাম দিয়েছে আর মিনিমাম 20%। তো এখানে 20.26 আছে। তো মিনিমাম এটা আমরা অ্যাভারেজলি সমস্ত জায়গাতেই আমরা বলছি যে মিনিমাম 20%ও যদি আপনার ধরা হয় তাহলে কিন্তু ফিউচারে একটা বেটার অপরচুনিটি রয়েছে এখান থেকে আর্নিং করার। তো আপনি নিশ্চিন্তে আজকে 10 বছর না রেখে যদি আপনি 20 বছর কি 30 বছরের জন্য যদি এসআইপি করে থাকেন একটা হ্যান্ডসাম রিটার্ন কিন্তু আপনি পাবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ক্ষেত্রে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ব্যাংকিং ভিডিও রিলেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। জয় হিন্দ।